সালোক সংশ্লেষ সূর্যালোকের উপস্থিতিতে সবুজ উদ্ভিদ মূলরম দ্বারা শোষিত জল বাতাস থেকে গৃহীত কার্বন ডাইঅক্সাইডের রাসায়নিক বিক্রিয়া ঘটায়, তাই তো? তাহলে আলোর প্রভাবে ঘটা রাসায়নিক বিক্রিয়া হচ্ছে সালোক সংশ্লেষ। আলোর প্রভাবে ঘটা রাসায়নিক বিক্রিয়া সালোক সংশ্লেষ। সালোক সংশ্লেষ কীভাবে ঘটে? সূর্যালোকের উপস্থিতি, এই যে আলোর প্রভাব বলছি, তাহলে সূর্যালোকের উপস্থিতি ছাড়া কিন্তু সালোক সংশ্লেষ ঘটা সম্ভব নয়। তাহলে সূর্যালোকের উপস্থিতিতে সবুজ উদ্ভিদ বা ক্লোরোফিলযুক্ত জীব মূলরম দ্বারা শোষিত জল এবং বাতাস থেকে গৃহীত কার্বন ডাইঅক্সাইডের রাসায়নিক বিক্রিয়া ঘটায়। এর ফলে কি উৎপন্ন হয়? শর্করা জাতীয় খাদ্য গ্লুকোজ, আমরা জানি, তাই তো? তাহলে রাসায়নিক বিক্রিয়াটা কি? দেখো, 6CO2 প্লাস 12H2O, এখান থেকে কি উৎপন্ন হবে? C6H12O6 প্লাস 6O2 প্লাস 6H2O। এইটা সূর্যালোক। তাহলে সূর্যালোকের উপস্থিতিতে সবুজ উদ্ভিদ বা ক্লোরোফিলযুক্ত জীব মূলরম দ্বারা শোষিত জল এবং বাতাস থেকে গৃহীত কার্বন ডাইঅক্সাইডের রাসায়নিক বিক্রিয়া হয়। তাহলে এখানে সূর্যালোকের উপস্থিতিতে কথাটা বলতে হচ্ছে, অর্থাৎ আলোর প্রভাবে ঘটা একটা রাসায়নিক বিক্রিয়া এবং রাসায়নিক বিক্রিয়ার ফলে কি উৎপন্ন হয়? শর্করা জাতীয় খাদ্য গ্লুকোজ, কার্বন ডাইঅক্সাইডের সমঅণু অক্সিজেন এবং সমঅণু জল। তাহলে যতটা বাতাস থেকে যত পরিমাণ CO2 মানে যত অণু CO2 গৃহীত হয়, ঠিক সমঅণু অক্সিজেন বাতাসে ফিরিয়ে দেয়। তাহলে দেখো, এখানে জল, কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়ক পদার্থ, বিক্রিয়াগুলো সম্পূর্ণ নতুন ধর্মবিশিষ্ট পদার্থ। তাহলে এটা একটা রাসায়নিক বিক্রিয়া, কিন্তু সূর্যালোক ছাড়া কিন্তু এটা ঘটবে না। শুধুমাত্র আমরা যদি অন্ধকারে রেখে দিই, গাছ কিন্তু সালোক সংশ্লেষ করতে পারবে না। বোঝা গেল? তাহলে এটা আলোর প্রভাবে ঘটা একটা রাসায়নিক বিক্রিয়া।